চলে যাচ্ছে, কখনো অমুক দিনের মধ্যে, কখনো দেখা যাচ্ছে 5টা, কখনো 7টা। আপনাদের কাছে ওই মানে ভোট গণনার ফলাফলের মতো হতে পারে, কিন্তু সুপ্রিম কোর্ট সর্বোচ্চ জায়গা, তারা বলে দিয়েছে 2 তারিখ রাত্রি 12টার মধ্যে মমতা ব্যানার্জির সরকার তো ছাড়, ওদের ঘাড় দিতে বাধ্য তালিকা। সুপ্রিম কোর্টকে এত দুর্বল ভাবার কোনো কারণ নেই, এবং সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত বদল একমাত্র লোকসভাতেই হতে পারে, তো অন্য কোথাও বদল হয় না। তো স্বাভাবিকভাবে কুমার ব্যাং আঞ্চলিক দল তৃণমূল কংগ্রেস তো যা করছে করুক না। আজকে কত তারিখ? আজকে তো 30 তারিখ, 31 আরো আছে, আরো দেখনা হয়, সোচনা হয়, জোড়না হয়, তোড়না হয়, কাটনা হয়, চলুক, কিন্তু ফাইনালি 2 তারিখের মধ্যে দিতেই হবে। শেষমেশ যে তালিকাটা বেরোবে সেটা কি আদৌ অযোগ্যদের তালিকাই হবে? এক্ষুনি বলা, আমি তো বলছিলাম না, এই যে গোটা ঘুরছে যেটা 1803, এটা যদি সত্যি হয় তো অযোগ্যদের তালিকা নয়। কারণ 2022-এ অভিজিৎ গাঙ্গুলি মহোদয় যে তালিকা দিয়েছিলেন এবং সুপ্রিম কোর্টের যে প্রথম অর্ডার, তাতে কারা কারা বাদ যাবেন, যেহেতু এসএসসি যোগ্য অযোগ্য তালিকা দেয়নি, একাধিকবার সুপ্রিম কোর্ট সুযোগ দেওয়ার পরেও 4 বার সুযোগ দিয়েছে, টাইম দিয়েছে, একাধিক হিয়ারিং এর ডেট বদল করেছে, তালিকা যেহেতু দেয়নি সেহেতু সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কারা কারা থাকবে না, যে প্যানেলের টেনিওরের বাইরে থাকবে না, ওএমআর টেম্পারিং থাকবে না, র্যাঙ্ক জাম্পিং থাকবে না, এগুলো সব বলে গেছে। তো এর মধ্যে যারা পড়বে আমাদের সকলের নজর আছে। যেভাবে সম্ভাব্য টেন্টেডদেরকে অ্যাডমিট কার্ড দিয়ে দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টে ধরা পড়েছে, ধরা পড়ে রাজ্য সরকারকে কার্যত মুচলেকা দিতে হয়েছে, কানমোলা খেতে হয়েছে। এক্ষেত্রেও তালিকা প্রকাশ করলে অনেকেই নজরদারির মধ্যে থাকবে এবং আমরাও নজরদারিতে রাখবো। ভেজাল মেশালে আবার ধরা পড়বে। তবে তৃণমূল কংগ্রেস আপাতমস্তক না, ভেজাল পারিবারিক কোম্পানি, এ ভেজাল মেশাবেই। আমি যেটুকু জানি এই ভেজাল মেশাবেই, কারণ ভাইপোর নেতৃত্বে ভেজাল ছাড়া আসলের কোনো কারবার নেই। তফসিলি মহিলাদের টার্গেট মৈত্রী, তিনি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার দেওয়ার পরেও কেন তৃণমূল ভোট পাচ্ছে না। এটা বেপরোয়া সবসময় বেপরোয়া মনোভাব, এবং দেশের পার্লামেন্টের পাসওয়ার্ড বিদেশে দেওয়া থেকে শুরু করে মা কালী, আমাদের আরাধ্য দেবী, সেই মা কালীকে টক শোতে বসে অপমান করা থেকে শুরু করে শেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুন্ডু কাটার কথা বলা থেকে শুরু করে এই বেপরোয়া অধ্যত্ত যে আচরণ, এবং লোকসভার সদস্যপদ খারিজ হওয়ার পরেও যা লাজলজ্জা নেই, তিনি এই ধরনের কথা বলবে। শুধু আজকে মহিলাদের বা তফসিলি মহিলাদের ক্ষেত্রে নয়, আপনাদেরকেই তো বলেছিল 2 পয়সার সাংবাদিক, আপনাদেরকেই তো বলেছিল। না না, আপনাদেরকে যে অপমান করেছে, সংবাদপত্রকে, সংবাদ মাধ্যমকে, সাংবাদিকদেরকে আমরা সংবিধানের 4র্থ স্তম্ভ মনে করি, 4th পিলার অব দি কনস্টিটিউশন। তা আপনাদের যিনি বলেছেন যে 2 পয়সার সাংবাদিক প্রকাশ্যে, তারপরেও ক্ষমা চাননি, কথা উইথড্র করেননি, সেক্ষেত্রে তো এইসব বেপরোয়া লোকজন হবে। বাংলাদেশের মুসলমানদের ভোটে জিতেছে এবং সিপিএম এর আশীর্বাদে জিতেছে। 1,82,000 ভোট MS সাদি কেটেছে, যার 90% হিন্দু ভোট। এই জন্য রানিমা 54,000 ভোটে হেরেছে। কৃষ্ণনগরের 2টো কেন্দ্র ওকে ভোট দেয়নি, হারিয়েছে, এখানে সুযোগ পেয়েছিল। ও তো কার্যত কালীগঞ্জ এবং চাপড়ার ভোটে জিতেছে। কিভাবে জিতেছে লোক জানে, এবং সিপিএম এর জয়ে জিতেছে। সিপিএম 1,82,000 ভোট না কাটলে, যার মধ্যে আমি মনে করি 1,60,000-এর বেশি হিন্দু ভোট আছে, তাহলে আমাদের রানিমা অমৃতা রায় 54,000 ভোটে হাত কাটবে। জীবন কৃষ্ণের 6 দিনে ইডি যা ঘেঁটে দেখেছেন, আজ ইডি আদালতে তোলা হয়েছিল, 1,20,00,000 পার হয়ে গেছে তার তোলা বিভিন্ন আয় করা টাকা। তিনি কোনো ব্যাখ্যা দিতে পারছেন না, কিন্তু 1,20,00,000 ইতিমধ্যেই নানান অ্যাকাউন্টে হদিশ এসে গেছে।
কিভাবে দেখছেন? না না, আমি তো সূত্রতে বলবো না, আমি প্রথম থেকেই বলি জীবন কৃষ্ণ টাকা তুলেছে অনেক, এবং সেই টাকার ৮০ ভাগ কালীঘাটে পৌঁছে দিয়েছে সুজয় কৃষ্ণ ভদ্রর মাধ্যমে। এবং সরাসরি তার সঙ্গে কার কার যোগাযোগ ছিল, আমি 12ই আগস্টের যে ছবিটা আপনাদেরকে কয়েকদিন আগে প্রকাশ করেছিলাম, তাতে তো প্রমাণ হয়েছে যে কত বড় প্রভাবশালীদের সঙ্গে এই ব্যক্তির যোগাযোগ আছে। আর জীবন কৃষ্ণ অনেকগুলো কালেক্টরের মধ্যে অন্যতম। জীবন কৃষ্ণর পরে যে সাব কালেক্টর ছিল, শুধু ভাইপোর পিসি নয়, আমি আরেকবার বলছি, নবগ্রামের এমএলএ, খড়গ্রাম, কান্দির সমস্ত তৃণমূলের এমএলএরা তারা তালিকা করে সাব এজেন্ট হিসেবে তালিকা এবং টাকা তুলে অল্প কিছু কমিশন রেখে জীবন কৃষ্ণকে দিয়েছে। তাই সিবিআইর উচিত, একেবারে শুধুমাত্র ইডির উচিত একেবারে সাব এজেন্টদেরকেও ধরা, শুধুমাত্র পিসি ভাইপোর মধ্যে সীমাবদ্ধ না রেখে আর একটু নিচের দিকে নামা। হাসপাতাল তৈরির আড়ালে মন্দির দখলের চেষ্টা, ঘটনা বীরভূমের যে ইলাম বাজার রয়েছে সরকারি জমি। আমি প্রথম গতকাল থেকেই নজর রেখেছি, দুলাল রায় বলে একজন তৃণমূল কংগ্রেসের নেতা, তিনি একটি বিশেষ সম্প্রদায়ের কিছু হিন্দু বিরোধী মানুষকে নিয়ে কিছু জিহাদিদের জড়ো করে পুলিশের উপস্থিতিতে ওখানে এই কাজটা করছেন। এবং সবচেয়ে দুঃখজনক, আশ্চর্যজনক, ওখানকার পুলিশের যিনি ওসি, তিনি অন ক্যামেরা বলছেন, অনেকগুলো মোবাইল ফোনে ভিডিও হয়েছে, যে মন্দির বন্ধ থাকবে। যে মন্দিরে বিগ্রহ আছে সে মন্দির বন্ধ থাকতে পারে না। বিগ্রহকে নিত্য পূজা করতে হয়, তাকে ভোগ প্রসাদ দিতে হয়, কিছু কিছু হিন্দু সনাতনের রীতিনীতি রয়েছে। একটা পুলিশ, তিনি একটা পক্ষ হয়ে চালু থাকা মন্দির, সেই মন্দির বন্ধ রাখার নির্দেশ দিচ্ছে। এর মধ্য দিয়ে প্রমাণিত হয় এই রাজ্যে যে সরকার চলছে, এই রাজ্যে সরকারের সব উইংস ইনক্লুডিং পুলিশ, তারাও তোষণবাজে পরিণত হয়েছে। পাহাড়ে তিনি বলছেন আপনি নরেন্দ্র মোদীকে যে কথা বলেছেন 16-0 যেটা, সেটা আপনি বাজার গরম করার জন্য, তৃণমূলের অন্দরে গোষ্ঠীদ্বন্দ্ব আছে, কিন্তু সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের লোগো নিয়ে ভোটের সময় ঝাঁপিয়ে পড়ে। আমি তো প্রমাণ করেছি বলে বলেছি, আমি তো ওর কথার উত্তর আমি দেব না, ইজ নট মাই কাউন্টার পার্ট। আমি উনার যে নির্বাচন কেন্দ্র রামনগরে, সৌমেন্দু অধিকারী 12,000 ভোট লিড নিয়েছে। উনি আগে দয়া করে আইপোকে এবং আইপ্যাককে সন্তুষ্ট করুন। আমার কাছে খবর আছে আইপ্যাক এবং ভাইপো রামনগরে লোকাল কোনো ক্যান্ডিডেট দেবেন, ওনাকে টিকিট দিচ্ছেন না। আমি তো ওদের অনেক খবর রাখি, লোকজন আছে। আরেকটা বিষয়, আগে ওনার টিকিটটা পাকা করুন, তারপর তো আমার সঙ্গে দেখা হবে। কাঁথি এবং দার্জিলিং এর ক্ষেত্রে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার যে সেনাবাহিনী তাদেরকে বলেছেন যে এটা পুরো ভোটটাকে রিপিট করে দিতে হবে বিধানসভা ভোটে, তাহলেই চলবে। এই যে অভিষেকের পুরো রিপিট ওটা করা, ছাপ্পা হয়েছিল। পুরো ভোট হয়েছে 22-এ, আর 24-এ লোকসভা নির্বাচন হয়েছে। ও জানে না ছোঁড়া, আপনি তো সূত্র মারফত পেয়েছেন, কোনো এটা তো প্রেস বা ভিডিও দেখাতে পারবেন না, তবু ওই ছোঁড়াকে বলছি, চিটিংবাজটাকে। 22-এ ছাপ্পা মেরে জিতেছেন। পূর্ব মেদিনীপুর জেলায় যে 5টা পুরসভা রয়েছে, পাঁশকুড়া, তমলুক, হলদিয়া, কাঁথি, এগরা, এই পুরসভাগুলির মুসলমান অধ্যুষিত ওয়ার্ড ছাড়া সব ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে রয়েছে। পাঁশকুড়াতে হিরণ এগিয়ে আছে, ওই 3-4টি মুসলিম ওয়ার্ড ছাড়া, আউট অফ 17। এগরাতে অগ্নিমিত্রা পাল প্রায় অধিকাংশ ওয়ার্ডে এগিয়ে আছে, 5,000 লিড শুধু শহর থেকেই আছে। কাঁথি পুরো এলাকায় 21টা ওয়ার্ডের মধ্যে মুসলিম প্রভাবিত 2টো ওয়ার্ড ছাড়া 19টাতে সৌমেন্দু অধিকারী এগিয়ে আছে। তমলুকেও 20টা ওয়ার্ডের মধ্যে 18টাতে অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে আছে, এবং 2টো ওয়ার্ড বাদ দিলে হলদিয়ার 27টা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টির অভিজিৎ গাঙ্গুলি এগিয়ে দিয়েছে। 22-এ ছাপ্পা মেরেছিল, 24-এ ছাপ্পা মারতে পারেনি। আর এসআইআর হওয়ার পরে তো
ওই এসআইআরই খতম হয়ে যাবে, আর কিছু করতে হবে না। ছোড়া ব্যাগ বুঝা বলছি দাদা